আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, তাই আমরা একটু গরুর মাংস রান্না করে নিচ্ছি। এখানে 3.5 কেজির মতো গরুর মাংস আছে এবং আমি এর মধ্যে প্রথমেই টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা পেঁয়াজ বাটা খাই না, তাই পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি পরিমাণে দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে রসুন বাটা দিয়ে দিচ্ছি। এগুলো সবই আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। এটা আমি কোনো মেজারমেন্ট করি নাই যে এত বা এত চামচ, এগুলো কিছুই আমি বলবো না, কারণ আমি এভাবে মেজারমেন্ট করে দিচ্ছি না, আপনারা ভালো করে দেখছেন। তো এখানে আদা জিরা মেশানো বাটা আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব শুকনো গুঁড়োগুলো। এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবং আমি যেহেতু খুবই মরিচ পছন্দ করি এবং মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিব সব থেকে, কারণ এখানে মরিচ আমার মনে হয় মাংসটা যদি ঝাল না হয় তাহলে খেতে একদমই ভালো লাগে না। আমি বরাবরই ঝাল প্রিয়, এটা সবাই জানেন, তাই এভাবেই আমি আমার ঝাল খাওয়াটা পছন্দ করি। তো যাই হোক, এখন আমি হালকা লবণ দিয়ে দিচ্ছি এবং গরম মশলা দিয়ে দিব এবং হালকাভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিলে এটা আমি একটু ম্যারিনেট করে রাখবো, বেশি না, আধা ঘন্টা। যেহেতু আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা 1 ঘন্টা মাখিয়ে রাখতে পারেন, এতে ম্যারিনেট করাটা ভালো হবে। 1 ঘন্টা রেখে নিলে মাংসটা খেতে আরও একটু টেস্ট হবে। তো যাই হোক, এখন আমার রান্না শুরু হয়ে যাচ্ছে। আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, আমার আগে কষিয়ে নিব। আমার মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে হালকা ঝোল দিয়ে দেব। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে, আমি এখানে হালকা করে ঝোল দিয়ে দিব। তার মধ্যে আমার বাচ্চারা একটু ঝগড়াঝাটি করেছে, এই যে ছোটটা এসে কান্নাকাটি করছে। তো ওকে বুঝিয়ে পাঠিয়ে দিলাম, ও ক্যামেরা দেখে চুপ হয়ে গিয়েছে। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। আমি হওয়ার আগে একটু গুঁড়া মশলা, এটা হচ্ছে গরম মশলা গুঁড়া, যেটা ওইটা দিয়ে দিচ্ছি একটু। এটা সুপার শপ থেকে কেনা, আমি বানাইনি বাসায়, মাঝে মাঝে বানাই, এবার আর বানানো হয়নি। তো যাই হোক, আমার মাংসটা হয়ে এসেছে, এখন নামিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।